আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যাকে আপনারা সামনে দেখছেন ও হচ্ছে আমার সাদিক। সাদিক হচ্ছে মানে ফ্রেন্ড, এক ধরনের বলতে হয় ও আমার দোকানের কাস্টমার। তো ও মাঝে কাজ করে, ও আমাকে অনেক দিন ধরে বলতেছে ওর এখানে আসার জন্য। তো অনেক কষ্টে আজকে আসলাম, প্রায় 1 ঘন্টা লাগছে ওর এখানে আসতে। কারণ বালুতে দিয়ে আপনার মোটরসাইকেল চলতে অনেক কষ্ট হয়। সো গাড়ির চাকা ডেবে মানে একদম বালুর ভিতরে ঢুকে যায় আর কি। তো অনেক কষ্টে ওর এখানে আসলাম। পরে দেখলাম ওর কফিল বসে আছে, তো ওর কফিলের সাথে কথা বললাম। কথা বললাম, অনেক ধরনের কথা বললাম, অনেক দুষ্টামি করলাম। ওর কফিল এখন আমাকে বলবে যে চা খাওয়ার জন্য। এই যে এতটা গরম, যা বলার বাইরে, প্রায় 46-47 ডিগ্রি তাপমাত্রা, ও এখন আমাকে চা দেবে চা খাওয়ার জন্য। এই আমি বলতেছি শুক্রান, মানে ধন্যবাদ, আমার লাগবো না। তারপর বলতেছে তুই খা, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। এখন ও আমাকে চা দিচ্ছে আমি চা খাওয়ার জন্য। আর আমার যে ওই যে বললাম যে সাদিক সুদানি, ও পাশে দিয়ে বসে আছে। এখন ও আমার জন্য পানি নিয়ে আসতে যাবে, মানে পানি নিয়ে আসতে গেছে। আর সৌদি আমাকে দেখাচ্ছে যে এটা পুরাটা তার, এই যতটুকু জায়গা আছে না এখানে পুরাটা তার। এই যে ওখানে ভেড়া আছে, তারপর আপনার ছাগল আছে, তারপর হাঁস মুরগি, তারপর ঘোড়া পর্যন্ত আছে তার। আর এখানে ওর উট নাই, উট হচ্ছে তোমার আপনার ওই অন্য পাশে ওর উট। এখানে আমাকে বলছে ও এখানে উট সবগুলো নিয়ে আসবে, ও এটা তাকলিফ করতেছে। তাকলিফ করলে ও উট নিয়ে আসবে। তো এখানে উট রাখবে, আর ওর লোক লাগবে নাকি বলছে, 1 মাস পর ওর লোক লাগবে। ওই বিষয়টাও আমার সাথে শেয়ার করলো যে আমার ওর লোক লাগবে, আমার জানার মতো কোনো লোক আছে কিনা যে মাঝে কাজ করার মতো। তো আপনারা তো অনেকে আমাকে কমেন্ট করেন, মানে এতটা এতটা ভাবে কমেন্ট করেন, তারপর আমার ফেস থেকে নাম্বার নিয়ে আবার আমাকে কল করেন যে ভাই কাজ থাকলে জানেন, কাজ থাকলে জানেন। তো যদি কেউ মাঝে কাজ করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার পেজে আপনারা কমেন্ট করেন, সমস্যা নয়। আমি সৌদির সাথে কথা বলবো, কারণ আমি সৌদির নাম্বার নিয়ে আসছি। এখন এখানে সৌদির নাম্বার যদি দিই সবাই ওনাকে ফোন দিয়ে অবস্থা খারাপ করে দিবে। তো আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আমি সৌদির সাথে কথা বলবো, অসুবিধা নেই। আর এখন ওর লোক লাগতেছে না, প্রায় 20-25 দিন পরে ওর লোক লাগবে, এখন না, আগেও এটা তাকলিফ করবে, তারপর লোক নিয়ে আসবে, ঠিক আছে। আর একটা কথা বলি, এটা কিন্তু এখানে কিন্তু অনেক গরম, এটা কিন্তু মরুভূমি, এখানে আপনি কোনো এসি পাবেন না কিন্তু। একদম এই গরমের মধ্যে থাকতে হবে কিন্তু, প্রায় 45-46 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, ঠিক আছে। কথা হচ্ছে ক্লিয়ার। আর ওই ছেলের সাথে অনেক খুনসুটি করলাম। এবার এখানে ওর যে ঘোড়াটা আছে, ওই ঘোড়ার বিষয়টা আমাকে বললো। তো আমি ঘোড়ার বিষয়ে ওর সাথে কথা বললাম যে আমাদের দেশে ঘোড়া কত টাকা বিক্রি করে, উট কত টাকা বিক্রি করে, এইসব বিষয়ে অনেক তার সাথে খুনসুটি করলাম। আসলে ভালো লাগছে। আমি ওনার পেজ দেখে আমি ভাবতে পারিনি যে উনি মানে মন থেকে আসলে এত ভালো। কারণ আমি অনেক সৌদির সাথে চলাফেরা, আমি আজকে অনেকদিন সৌদি আরবে, কারণ সৌদির সাথে কথা বলতেও সমস্যা হয় সৌদির সাথে, কারণ সৌদিরা হঠাৎ কোন টাইমে রেগে যায় বলা যায় না। কিন্তু ও আমার সাথে সব মানে খুনসুটি করতেছিল, তারপর আমাকে বলতেছিল যে ওর ঘোড়ার মধ্যে ওঠার জন্য। মানে এক ধরনের আমার ভালো লাগছে, মানে অনেক অনেক আনন্দ করছি, মানে অনেকদিন পরে মানে এরকম একটা আনন্দ করতে পারছি। ওর সাথে কথা বললাম, দুষ্টামি করলাম। আর আরেকটা কথা হচ্ছে কি, আমি আসলে ভয়েস করছিলাম, বাট আমার যে মাইক্রোফোন যে বন্ধ ছিল ওটা আমার খেয়াল ছিল না। বাট আমি ভিডিও আমার মানে ওপেন ছিল, কিন্তু মাইক্রোফোন যে বন্ধ আমি বলতে পারবো না। কিন্তু সৌদির কথা শুনলে যারা আরবি জানেন তারা অবশ্যই বুঝতে পারতেন যে তার সাথে কি কথা বলছি। মানে অনেক ভালো লাগছে, তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে তার ঘোড়ার মধ্যে ওঠার জন্য, কিন্তু আমি যখন ঘোড়া মানে ধরতে গেছিলাম, ওইটা অনেক লাফালাফি করছিল, এই জন্য ভয়ে আর আমি যাইনি। সো আমি নিষেধ করছি ওঠার জন্য। আর আপনাদের সবাইকে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া।